হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এপসন L3210 3250 প্রিন্টার, নতুন প্রিন্টার রেডি করার সময় কালি ঢেলে প্রিন্টার রেডি করার পর যদি পেপার না টানে বা প্রিন্টারের পেপার জ্যাম ইরর দেয়, তাহলে প্রথমেই আপনি যে জিনিসটা দেখবেন, প্রিন্টারের পেছনের এই যে পার্টটা, এখানে হোল্ডার রিটার্ড নামে যে পার্টটা থাকে, অনেকে এটাকে পিকআপ রোলারও বলে, নিচেরটা। তো ওইটার যে স্প্রিং প্রিন্টারের বডির সাথে একটা ঘাটের লাগানো থাকে, ওই স্প্রিংটা আগে দেখবেন যে ঠিক আছে কিনা, স্প্রিংটা খুলে গেছে কিনা। অনেক সময় এরকম হইতে পারে স্প্রিংটা খুলে যেতে পারে, অথবা এরকম হইতে পারে যে স্প্রিংটা যে ঘাটের সাথে লাগানো থাকে মেইন বডিতে, ওই লক বা ওই ঘাটটা কিন্তু ভেঙে যেতে পারে। তো এরকম যদি হয়, আপনি কিন্তু খুব সহজেই নিজেই এই প্রবলেমটা আপনি সলভ করে ফেলতে পারবেন। তো আমাদের কাছে আজকে যে প্রিন্টারটা এসেছে, এটাও একই সমস্যা, একদম নতুন প্রিন্টার, কিন্তু পেপার জ্যাম ইরর দিচ্ছে, পেপার টানতে পারতেছে না, একদমই পেপার টানতে পারতেছে না। তো এই প্রিন্টারটা আজকে আমরা আপনাদের রেডি করে দেখাবো। আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনি এই ধরনের সমস্যা নিজেই সমাধান করতে পারবেন। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমরা প্রিন্টারটা প্রথমেই আগে খুলে নিব। আমি আবারও বলছি, এটা একটা নতুন প্রিন্টার। রেডি করার পরই আমরা যখন প্রিন্ট দিচ্ছিলাম, তখন দেখতেছিলাম যে এটা প্রিন্ট হয় না। তো আমরা খুলবো প্রিন্টারটা। প্রথমে স্ক্যানার ইউনিটটা আমরা খুলবো। স্ক্যানার ইউনিটটা আমরা খুলে সরিয়ে রাখবো। সরিয়ে প্রথমেই আমরা যে এই যে পিকআপ রোলার বা হোল্ডার রিটার্ড, আপনি যেটাই বলেন, এইখানকার যে লকের কথা আমি বলেছি বা যে স্প্রিং এর কথা বলেছি, এই জিনিসটা আগে আপনি দেখবেন। তো এটার জন্য আমরা প্রথমেই হপারটা খুলে নিব। আমরা যেটার উপর পেপার দেই, পেপারটা যেখানে ইনপুট করি, এই ট্রেটাকে বলা হয় ইপসনের ভাষায় হপার। তো হপারটা আমি খুলে নিব। এটার নিচে দুইটা স্প্রিং আছে, আমরা স্প্রিং দুটা সাবধানে রেখে দিব। আবার কাজ শেষে আবার কিন্তু যেভাবে খুলেছিলাম ঠিক একইভাবে আমরা আবার এটা লাগিয়ে দিব। তো এই যে ভিউয়ার্স, আপনারা দেখেন, এই যে জায়গাটা, এখানে কিন্তু একটা স্প্রিং থাকে, ওই যে নিচের যে রোলারটা, ওই রোলারটাকে বলে হোল্ডার রিটার্ড। এই হোল্ডার রিটার্ড একটা স্প্রিং দিয়ে প্রিন্টারের মেইন বডির সাথে এই পার্টটায় লাগানো থাকে। তো এই জায়গাটায় দেখেন, এই জায়গাটায় স্প্রিংটা কিন্তু নাই, আর স্প্রিংটা যে লকের সাথে বা যে ঘাটের সাথে লাগানো থাকবে, ওই ঘাটটা কিন্তু এই প্রিন্টারে ভেঙে গেছে। তো এই স্প্রিংটা যদি আমরা লাগিয়ে দেই, তাহলে কিন্তু প্রিন্টারটা রেডি হয়ে যাবে, কিন্তু স্প্রিংটা যে ঘাটের সাথে লাগাবো সেই ঘাটটাই তো ভেঙে গেছে। তো আমরা এখন ওই ভাঙা ঘাটটাকে রিপেয়ার করব। এর জন্য আমরা কি করব, আমরা স্টেপলারের পিন নেব একটা, জাস্ট একটা স্টেপলারের পিন নিয়ে এই পিনটাকে আমরা সোজা করে নেব। ভিউয়ার্স, এটা কিন্তু একদম স্থায়ী সমাধান হবে। মানে অন্য কোথাও প্রবলেম হতে পারে, কিন্তু এই জায়গা থেকে আর কখনোই প্রবলেম হবে না আপনি যদি এইভাবে রিপেয়ার করে দেন। তো চিন্তার কোনো কারণ নাই, এটা বড় ধরনের কোনো সমস্যাও না। দেখুন, এই স্টেপলারের পিনটা এভাবে নোজ প্লায়ার্স দিয়ে ধরে আমরা একটা সোল্ডারিং আয়রন গরম করে ওই পিনটার উপরে ধরবো, যাতে স্প্রিংটা গরম হয়। তো গরম করে আমরা জাস্ট চাপ দিয়ে এই প্লাস্টিকের যে অংশটা আমি দেখাচ্ছি, আমার ভিডিওতে যেভাবে করেছি ঠিক একইভাবে আপনি ঢুকিয়ে দিবেন। এরপর জাস্ট স্ট্যাপলারের যে পিন আপনি ঢুকিয়ে দিছেন, এই পিনটা সোজা করবেন, সোজা করে হচ্ছে আহ মানে সোজা না, সরি, বাঁকা করবেন। বাঁকা করে আহ ওই যে পার্টটা ভেঙে গেছে ওইটার মতো করে একটা আপনি ঘাট বানিয়ে নেবেন, যার সাথে ওই স্প্রিংটা আপনি লাগাতে পারেন। আশা করি আপনি ভিডিওটা দেখলেই মানে সম্পূর্ণ বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখুন আমি কিভাবে মডিফাই করে স্প্রিংটা লাগানোর ব্যবস্থা করে দিচ্ছি। ওকে, বাড়তি অংশটা আমি কেটে দিলাম। দেখুন এখানে কিন্তু সুন্দর করে আমি স্টেপলারের পিনটা এখানে ঢুকিয়ে দিয়েছি, এবং খুব আহ, সহজেই কিন্তু এটা গরম করে এখানে আমি ঢুকিয়ে দিয়েছি। তো এই যে ঘাটটা বানাইলাম, এইটার সাথে এখন আমি স্প্রিংটা লাগিয়ে দিব। দেখুন খুব সহজেই কিন্তু আমি এই কাজটা করে ফেলেছি, এবং আপনারা চাইলে নিজেরাও এই প্রবলেমটা নিজেই সমাধান করতে পারবেন।
তো ভিউয়ার্স, এই ধরনের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বা প্রিন্টার সার্ভিসিং সম্পর্কে টিপস এবং ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। তাহলে কি হবে, পরবর্তী ভিডিওর আপডেট চলে যাবে সবার আগে আপনার কাছে। তো ভিউয়ার্স, দেখুন আমরা স্প্রিংটা কিন্তু মডিফাই করে লাগিয়ে দিয়েছি। এবার আমরা হপারটা লাগিয়ে দিব, অর্থাৎ পেপার ইনপুট ট্রে যাকে বলে। আমরা যেভাবে খুলেছিলাম ঠিক একইভাবে এটা লাগিয়ে দিব। তো এটা লাগিয়ে দিলেই কিন্তু আমাদের প্রিন্টার একদম রেডি হয়ে যাবে, এবং এই জায়গাটা যে রিপেয়ার করলাম এটা কিন্তু পরবর্তীতে আর কোনো প্রবলেম করবে না, এবং প্রিন্টার এটার জন্য আপনার কোনো সমস্যা করবে না। তো ভিউয়ার্স, আমরা এবার স্ক্যানার ইউনিটটা লাগিয়ে দিব এবং আপনাদের প্রিন্ট করে দেখাবো যে আমাদের প্রিন্টার প্রিন্ট হচ্ছে কিনা। আশা করছি ভিডিওটা আপনার কাজে লাগবে, এবং এই ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকে বা কোনো মতামত যদি আপনার থাকে, আপনি আমাদের কমেন্টে জানাতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন, আমরা আপনাদের সাড়া দেব। এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে আপনাকে সহযোগিতা করার জন্য। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এবার পেপার দিলাম। জাস্ট একটা ফটোকপি করে আপনাদের দেখাবো যে পেপারটা টানতেছি কিনা। প্রথমে আমি ভিডিওতে দেখিয়েছিলাম পেপারটা কিন্তু টানতে পারতেছিল না। তো এবার দেখেন আমি ফটোকপি দিলাম। পেপার কিন্তু টান দিয়েছে, তার মানে এখন প্রিন্ট হবে। দেখুন প্রিন্টটা বেরিয়ে আসতেছে, আমি যে পেজটা ফটোকপি করতে দিয়েছি সেই পেজটা কিন্তু প্রিন্ট হচ্ছে। তো ভিউয়ার্স, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।